ভারতের সাথে সীমান্তবর্তী দেশ এবং বহির্বিশ্বের অনেক দেশেরই বনিবনা হয় না। একটু বাড়িয়ে বললে বলা যায় ভারতকে দেখতেই পারে না বিশ্বের অনেক দেশ। এই তালিকায় প্রথম সারির দিকে রয়েছে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটানের মতো দেশ। পাকিস্তান তো ভারতের আজন্ম শত্রু হিসেবে পরিচিত। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য আর পরাশক্তির চীনের নামও। কিন্তু কেন এসব দেশ ভারতকে দেখতে পারে না? 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। প্রতিবেশী প্রথম বা নেভার ফার্স্ট নীতির কথা বারবার উল্লেখ করলেও দেখা যাচ্ছে আশেপাশের দেশ যেমন নেপাল, মালদ্বীপ, সর্বশেষ বাংলাদেশ সবার সাথেই সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে ভারত বিরোধী মনোভাব সংক্রমিত হয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডার পরে যোগ হয়েছে যুক্তরাজ্যের নাম। সম্প্রতি ব্রিটেনের পার্লামেন্টে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জারভি কড়া ভাষায় সতর্ক করেছেন নরেন্দ্র মোদী সরকারকে। এসব ঘটনার প্রেক্ষাপটে ভারত বিদ্বেষের কারণ খুঁজতে নানা গবেষণায় নেমেছে ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি, মিথ্যা অজুহাতে ভারতীয়দের নামে ছড়ানো হচ্ছে প্রচারণা। কিন্তু কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো স্পষ্ট ভাষায় বলছে ভারত বিরোধী এই মনোভাবের জন্য দায়ী নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি। অনেক আগেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মিত্রদের বন্ধুত্ব হারিয়েছে ভারত। এমনকি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আর মালদ্বীপের মতো দেশগুলোতেও ভারত বিরোধিতা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সবশেষ ভারতের অন্যতম মিত্র বাংলাদেশেও নিজেদের অবস্থান হারিয়েছে ভারত। আর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক সারা বিশ্বেরই জানার কথা। প্রতিবেশী দেশগুলোতে বন্ধুত্বের আড়ালে ভারতের আগ্রাসী মনোভাব এই আস্থা হারানোর বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। একচেটিয়া বাণিজ্য, অপ্রয়োজনীয় ঝুঁকি আর প্রকল্প গচিয়ে দিয়ে সরে দাঁড়ানোর কারণে দিন দিন অনেকটাই একঘরে হয়ে পড়ছে ভারত। দেশটির আগ্রাসী মনোভাব আঞ্চলিক গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও। ভারতের লাখ লাখ অভিবাসীতে ছেয়ে গেছে আমেরিকা, কানাডা আর ইউরোপের দেশগুলো। গণহারে ভারতীয়দের জায়গা দখলে স্থানীয়রা অনিরাপত্তায় ভুগছেন বলেও জানা যায়। তাই সাধারণ ভারতীয়দের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। মোদী সরকারের পররাষ্ট্রনীতি ব্যাপক সমালোচনার শিকার হয়েছে বিশ্বের অনেক দেশেই। গেল বছর কানাডায় শিখ নেতা হরদীপ সিং হত্যার ঘটনায় তোলপাড় শুরু হয়। এই হত্যাকাণ্ডের জন্য নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে সরাসরি আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কেরও টানাপোড়েন দেখা যায়। গুজরাট দাঙ্গায় উগ্রপন্থা ও সরাসরি জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে নিলেও মোদী সরকারের সাথে সুসম্পর্ক খুব একটা দেখা যায়নি। সম্প্রতি শিখদের বিরুদ্ধে মোদী সরকারের ষড়যন্ত্রের অভিযোগ এনে নিজ দেশের মাটিতে ভারতের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জারভি। এই ইস্যুতে কানাডাকেও সমর্থন দেননি তিনি। সংখ্যালঘু ইস্যুতে ইরানের সাথেও তিক্ততা চলছে ভারতের। এছাড়াও গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করছে দুবাই। চীনের সঙ্গেও সম্পর্ক ভালো না মোদী সরকারের। সব মিলিয়ে দিন দিন একঘরে হয়ে পড়ছে না তো ভারত? এমন প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলেও আলোচিত হচ্ছে।